একজন ব্যবসায়ী চিহ্নিত মূল্যে 20% ছাড় দিচ্ছেন। 12% লাভ করতে হলে তাকে নিজের ক্রয়মূল্যের তুলনায় কত শতাংশ উপরে চিহ্নিত মূল্য নির্ধারণ করতে হবে। দেখো এখানে চিহ্নিত মূল্য বলতে মার্ক প্রাইস, তাহলে ধরে নিচ্ছি এখানে মার্ক প্রাইস হচ্ছে 100 টাকা ধরে নিচ্ছি। তাহলে বলেছে ছাড় দিচ্ছেন কত 20%, তাহলে ডিসকাউন্ট কত 100 এর 20%, 20 হবে তাই তো। তাহলে সেলিং প্রাইস কত হবে মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট অর্থাৎ 80 টাকা। এবার দেখো কি বলেছে 12% লাভ করতে হলে, তাহলে লাভ হচ্ছে কত প্রফিট হচ্ছে 12%, কার 12%? ক্রয় মূল্যের 12%, কিন্তু ক্রয় মূল্য তো দেওয়া নেই। ঠিক আছে, আমাদের বেরি করতে হবে ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস। তাহলে কীভাবে বের করবো দেখো 80 ইন্টু 12% লাভ হয়েছে, তাহলে আমরা কি করব উপরে 100 লিখবো আর নিচে 100 যোগ 12 যেহেতু লাভ হয়েছে। ঠিক আছে 112, তাহলে এটা কিন্তু কস্ট প্রাইস পেয়ে যাব। আর যদি সেলিং প্রাইস বের করতে বলতো তাহলে আমরা কি করতাম কস্ট প্রাইস, এটা কস্ট প্রাইস ইন্টু, ঠিক আছে 12% লাভ হয়েছে তার মানে উপরে 112 হতো, 100 যোগ 12 আর নিচে 100। ঠিক আছে, আচ্ছা যেহেতু আমাদের কস্ট প্রাইস বের করতে বলেছে সেজন্য উল্টো করে দিলাম এটাকে, গুণটাকে 100/112। হ্যাঁ, তাহলে এখানে 4 দিয়ে কাটছি, 4 দু কোনো 8, 9 10 11, 4 8 32, 4 25 100, 4 7 28, 4 দিয়ে করলাম 20, তাহলে এখানে আসবে 500/7, তাই তো। এবার কি বলেছে ক্রয় মূল্যের তুলনায় কত শতাংশ উপরে চিহ্নিত মূল্য নির্ধারণ করতে হবে। তাহলে চিহ্নিত মূল্য অর্থাৎ মার্ক প্রাইস কত আছে 100, তাহলে দেখো দেখো তো কত বেশি হচ্ছে, তাহলে মাইনাস করলে পেয়ে যাব। তাহলে 100 মাইনাস 500/7, তাহলে বুঝতে পারবো যে মার্ক প্রাইসটা অর্থাৎ এই ধার্য মূল্যটা, হ্যাঁ বা চিহ্নিত মূল্যটা কত বেশি, ক্রয় মূল্য থেকে কত বেশি সেটা বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে কত হচ্ছে 700 মাইনাস 500, তাহলে 200 হচ্ছে। এবার শতকরা বলেছে, শতাংশ বের করতে বলেছে, তাহলে কি করব দেখো 200/7 কার থেকে ক্রয় মূল্যের তুলনায়, তাহলে ক্রয় মূল্যটা নিচে চলে আসবে। ক্রয় মূল্য কত আছে, ক্রয় মূল্য আছে 500/7, 500/7, ঠিক আছে ইন্টু 100। তাহলে এখানে 7 7 কাটলাম, 0 0 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম, 4 5 20, 40%, 40% অ্যান্সার। থ্যাংক ইউ।